এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সেদিনকে ভেবেছিলাম একটা ইনস্টাগ্রাম ভর্তি ক্যাফেতে যাব, সেটা ছিল বর্ণনগরে আড্ডাঘর, বাট ওখানে বসারই জায়গা ছিল না। আমি ওই ক্যাফেতে যাবো বলে সেজেগুজে বেরিয়েছিলাম, তোমরাও দেখেছো গেট রেডি উইথ মিতে, বাট কী করা যাবে। তো তাই জন্য দেখো কুটিঘাটের ওদিকে আমরা গেছিলাম, বাট আমরা সেটাও কোনো কিছু পাইনি। তো দ্যাটস ওয়াই আমরা ওখানে গিয়ে আগে গাড়ির তেলটা ভরে যেখানে আমাদের গতানুগতিক ডেস্টিনেশন সেখানে আমরা চলে গেছিলাম। তো সেখানে গিয়ে একটা লিকার চা নিয়েছিল ও, আর আমি একটা দুধ চা নিয়েছিলাম, কারণ আমি দুধ চাই খাই, প্রেফার করি। তো যেহেতু আমি আড্ডাঘরে ক্যাফেতে খেতে পাইনি, সেই জন্য আমরা এখানে গেছিলাম একটা নতুন কিছু ট্রাই করতে। সো ওখানে নিয়েছিলাম ললিপপ, চিকেন ললিপপটাকে সাথে খুব ভালো করে টস করে দিয়েছিল, আর ভীষণ ভালো খেতে, ভীষণ ইয়ামি খেতে ছিল, আর প্রচণ্ড গরম ছিল, ওই জন্য আমি ঠিক করে খেতে পারছিলাম না। আর সব থেকে বড়ো কথা, যদি বাড়িতে খেতাম টেনে হিজে ছিঁড়ে ছাড়ে খেয়ে নিতাম। আসলে সবার সামনে বসে খাচ্ছিলাম, তো তাই জন্য একটু ভদ্রতা মেনটেন করছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। লিপস্টিকটা তো ম্যান্ডেটারি না, ওটা তো আমি জীবনেও ভুলবো না। তার উপর আবার আরেক কাপ আমি দুধ চা নিয়ে নিয়েছিলাম। দেন ওখান থেকে নেওয়ার পর রুটির দোকানে গেছিলাম, যেহেতু রোববার ছিল তাই জন্য রুটি তো ঘরে হয় না, তো আমি রুটি নিয়ে নিয়েছিলাম। রুটি নেওয়ার পরে বেরিয়ে গেছিলাম আমরা একটু মাসির বাড়িতে, ওর মাসি মাসি শাশুড়ির বাড়িতে। আর এখানে এই পুতুলটা নিয়ে ও হাত নাড়াচ্ছিল, আমার এই পুতুলটা ভীষণ পছন্দ হয়েছে। তো এখানে সবাই বসে কথা বলছিল, মাঝখানে টিভি চলছিল, টিভিতে কী দেখছিলাম আমি জানি না, বাট এই পুতুলটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। পুতুলটাকে আমি কোলে করে নিয়ে একদম তার পুরো রক্ষণাবেক্ষণ করছিলাম। দেন তারপরে মোটামুটি একটা লুকটা নিজের দেখে নিয়েছিলাম, দেন বেরিয়ে গেছিলাম। এই ছিল ব্লগ, দেখা হচ্ছে নেক্সট।